নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশঙ্কা যেটা ছিল সেটাই সত্যি হলো। গতকাল যে স্ক্রিনশটটা দেখেই আমি আপনাদের বলেছিলাম যে পিএসসি ক্লার্কশিপের এক্সাম সম্ভবত 4টে শিফটে দুদিন ধরে করতে চাইছে পিএসসি। আলটিমেটলি সেটা যে সত্যি সেটা জানা গেল। কোথা থেকে জানা গেল বলি, পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যার স্টুডেন্টদের প্রশ্নের উত্তরে তিনি এটা কনফার্ম করেছেন যে এই জিনিসটা সত্যি যে 4টে শিফটে এক্সাম নেওয়ার কথা ভাবছে বিএসসি। ওটা 4টে শিফটে এক্সাম নেওয়ার জন্য তোড়জোড় চলছে এবং দুদিন ধরে এক্সাম হবে। তো আলটিমেটলি কিন্তু এটা সত্যি হয়ে গেল। তো মানে কালকে থেকে যেটা অনেকের মনে কনফিউশন ছিল যে এরকম একটা স্ক্রিনশট ভাইরাল ঘুরে বেড়াচ্ছে, এটা হয়তো ফেক এটসেট্রা, তেমন কিছু নয়। স্ক্রিনশটটা সত্যি এবং 4টে শিফটেই এক্সাম হচ্ছে। এবার কি করণীয়? এবার এই 4টে শিফটে এক্সাম যদি না আটকানো যায় তাহলে হয়তো ফুডেসের থেকেও খারাপ অবস্থা আমাদের দেখতে হতে পারে। এই কারণ ফুডে মাত্র 480টা ভ্যাকেন্সি ছিল, সেখানে চোরেরা যেভাবে ঝাঁপিয়েছিল এখানে 7,000 8,000 বা তারও বেশি হয়তো ভ্যাকেন্সি থাকতে পারে। তো সেখানে চোরেরা কি বিপুল পরিমাণে ঝাঁপিয়ে পড়বে সেটা আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা বলার, যে এতগুলো ছেলে মেয়ে বহুদিন ধরে প্রিপারেশন নিচ্ছে এবং এই এক্সামটাকে টার্গেট করে রেখেছে, কারণ এই এক্সামে ভ্যাকেন্সি অনেক। তাদের আশা যে এই ভ্যাকেন্সির মধ্যে একটা ভ্যাকেন্সি সে পাবে, তার একটা চাকরি হয়ে যাবে এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে থেকে। কিন্তু যখন এই এক্সামটার মধ্যেও এত ইরেগুলারিটিস ঢুকছে, সেখানে কারাপশানের যেমন চান্স থাকছে 4টে শিফটে, তেমনি থাকবে একটা বড় সমস্যা, যেটা হলো নর্মালাইজেশন তো নেই। তার ফলে যেটা হবে যে একটা শিফটের থেকে আরেকটা শিফটের কোশ্চেন টাফ ইজি হতে থাকবে এবং যার ইজি শিফটে পড়বে সে সুবিধা পাবে, যার টাফ শিফটে পড়বে তার পুরো প্রিপারেশনটাই মাটি হয়ে যাবে। 2019-এ এটা হয়েছে, বহু স্টুডেন্টের ক্ষেত্রে হয়েছে। আপনারাই যারা এক্সাম দিয়েছেন তারাই কমেন্ট করবেন, দেখবেন একটু পরে যে 2019-এ ফার্স্ট শিফটের কোশ্চেন যতটা ইজি ছিল, তুলনামূলকভাবে সেকেন্ড শিফটের কোশ্চেন তার থেকে অনেকটা বেশি টাফ ছিল, যার ফলে ফার্স্ট শিফটে যারা এক্সাম দিয়েছিল তাদের মার্কস বেশি এসেছিল, সেকেন্ড শিফটে যারা এক্সাম দিয়েছিল তাদের মার্কস কম এসেছিল। এর ফলে সেকেন্ড শিফটের অনেকের প্রিলিমস ক্লিয়ার হয়নি এবং যাদের প্রিলিমসেও ক্লিয়ার হয়েছিল সেকেন্ড শিফটে তাদের মার্কস কম থাকার জন্য ফাইনালি তারা সিলেকশন কিন্তু অনেকেই পায়নি। তো এই জিনিসগুলো যাতে না হয় এবং তার সাথে সাথে দুর্নীতিমুক্ত যাতে এক্সাম হয়, তার জন্য কিন্তু আমাদের লড়তে হবে। লড়াই ছাড়া আর পথ নেই। এখনও যদি বাড়ি বসে থাকেন, যদি ভাবেন যে না আমার জন্য ওরা লড়বে, ওরা এক্সামের ডেট চেঞ্জ করবে, একদমই সম্ভব নয়। পিএসসি একটা ডিসিশন নিয়ে নিয়েছে, সেটা লেটার চলে যাচ্ছে। তার মানে এই জিনিসটা চেঞ্জ করতে গেলে ওই আমরা যে কজন যাই আমাদের পক্ষে সম্ভব না, ওই কজন গিয়ে আন্দোলন করে সম্ভব না। বিপুল সংখ্যক স্টুডেন্ট আসতে হবে। বিপুল সংখ্যক স্টুডেন্ট যদি না আসে, কখনও কিন্তু ওই জিনিসটা সম্ভব নয় যে ওই পিএসসির ওই ডিসিশনটা চেঞ্জ করা সম্ভব নয়। আমরা ওই গেলাম 200 জন 500 জন 700 জন মিলে, যেরকমভাবে আমরা যাই প্রতিবার, গিয়ে হয়তো এফেক্ট অনেকটাই পড়ে, কিন্তু এরকম একটা ব্যাপার যেখানে মানে যেখানে ডিসিশন হয়ে গেছে, অফিসিয়াল লেটার চলে যাচ্ছে স্কুলগুলোতে, সেইটা যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু একটা বিপুল সংখ্যক স্টুডেন্টদের আসতেই হবে এবং নাছোড়বান্দার মতো আন্দোলন করতে হবে এবং খুব বড় আন্দোলন করতে হবে। এবং যেটা অবশ্যই করতে হবে, আজকে হয়তো ডাব্লিউবিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে কয়েকজন পিএসসিতে গেছে এই নোটিশটা সত্যি কিনা সেটা জানতে। এবং তার সাথে সাথে যেহেতু সেক্রেটারি স্যার আমাদের বলেছিলেন যে একদিনে 2টো শিফট এক্সাম নেওয়ার কথা, তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেছে এবং সেই আশা করা যায় যে সেই আলোচনা একদমই ফলপ্রসূ হবে না, একদমই পিএসসি কথা শুনবে না। আমাদের আন্দোলনে নামতে হবে এবং খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে আন্দোলনের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, কবে ডেট আসতে হবে সব কিছু জানিয়ে দেবো। এবং খুব তাড়াতাড়ি আন্দোলনটা করতে হবে, পুজোর আগেই অবশ্যই করতে হবে, নইলে কিন্তু মানে তাড়াতাড়ি ডেটটা চেঞ্জ করার চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে। আর প্রতিবার একটা জিনিস থাকে, উত্তরবঙ্গের আমরা যাব না, দক্ষিণবঙ্গের ওরা যাক। এইবার আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করে লাভ নেই, কারণ এইবার যদি এইবার যদি পরীক্ষাটা যায় শেষ হয়, এইসব আপনাদের বিভিন্ন দোলাচলে আমি কেন যাব আন্দোলন করতে, আমি কেন যাব, ওরা যাক, আমার বাড়ি সমস্যা, সেটা জেনুইন সমস্যা বহুজনের আছে, মানছি সেটা, কিন্তু অনেকজনের সমস্যা থেকে অজুহাত বেশি আছে। তো ঘটনা হচ্ছে এইবার যদি পরীক্ষাটা এইভাবে পণ্ড হয়ে যায়, এরপরে কবে পরীক্ষা হবে সেটা ভেবে নিন। এর আগের বার পরীক্ষা হয়েছিল 2019-এর ফেব্রুয়ারি মাসে, এবারে পরীক্ষা হচ্ছে তার পরের বারে পরীক্ষা হচ্ছে 2024-এর নভেম্বর মাসে। এরপরের পরীক্ষা যখন হবে তখন 2023 সাল অলরেডি হয়ে যাবে। অর্থাৎ আপনার বয়স যদি কথার কথা এখন 27-28 থাকে, আপনার বয়স তখন 34-35 হয়ে যাবে। আপনার বয়স যদি এখন 30 থাকে, আপনার বয়স তখন 36-37 হয়ে যাবে। বেসিক্যালি আপনার বয়স যদি একটু বেশি থাকে, আপনি নেক্সট এক্সাম আর দিতেও পারবেন না। তো সেগুলো ভাববেন।
আর এই যে বড় ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি লাস্ট 2019-এর পরে এখনও এরকম বড় নিয়োগ, পুলিশ টুলিশের সেটা ছেড়ে দিলে পিএসসিতে এরকম বড় নিয়োগ আর একটাও হয়নি এখনও পর্যন্ত। তো এরকম বড় নিয়োগ যদি মিস করে যান তাহলে আপনারও সরকারি চাকরি পাওয়ার যে ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎটা কিন্তু আর থাকবে বলে মনে হয় না। কারণ বুঝতেই পাচ্ছেন আমাদের এখানে মানে 5 বছর পর পর ভোট হয়, আর 5 বছরেরও বেশি সময় লাগে একটা রিক্রুটমেন্টের হওয়ার পরে তার পরবর্তী নোটিশ আসতে। তো ভাবার প্র্যাকটিস করুন, আর আন্দোলনে আসতে প্রত্যেকে হবে। আন্দোলনের ডিটেলসও জানিয়ে দেব। আপাতত আজকে আমাদের প্রতিনিধিরা কথা বলতে গেছে, সেখানে গিয়ে কি আলোচনা হচ্ছে সেটা হোক, তারপরে অবশ্যই আন্দোলন করতে হবে, কারণ পিএসসি এত সহজে শোনার পাত্র একদমই নয়। তো রেডি থাকুন প্রত্যেকে, 1-2 দিন প্রত্যেককে সময় দিতে হবে, না দিলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজেরাই জলাঞ্জলি দেবেন। এইটুকু বলার। ধন্যবাদ আপনাদেরকে।